হাই, শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এখন বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন বৈকাল 5টা বাজছে। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের জম্মু কাশ্মীর যাওয়ার জন্য টিকিট কাটা আছে। সেই টিকিট তো ক্যান্সেল করে দিতে হয়েছিল, সেইটা কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে ছিল। দিয়ে আবার তৎকাল কেটেছে, তৎকাল টিকিট বেরিয়ে গেছে, ওই জন্য আমরা আজকে ঘুরতে যাব। দিয়ে এখন 5টা বাজছে, 7টার সময় ট্রেন আছে, 7টার সময় যাব, ওই জন্য রেডি হচ্ছি। আর চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য। এই যে এখানে একটু আমি সাজুগুজু করছিলাম, আর এই যে আমার সোনা বাবা দেখেছো বসে বসে কান্না করছে, ও না ঘুমিয়ে কান্না করছে বসে বসে। আর এই যে আমাদের সব জামাপত্রগুলো, এগুলো সব পরে যাবো বলে একটা গামলায় করে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পরতে সুবিধা হবে। সোনা বাবাটা কেমন কাঁদছে দেখেছো বসে বসে, একটু ঘুমায়নি। আমি বলছি বাবু ঘুমিয়ে পড়, ও ঘুমাবে না। আর খালি ওই শুনেছে যেদিন থেকে যাব, টিকিট কাটার পর থেকে বলছে ওর বাবা বলেছে যে সেখানে বরফ আছে, যাব, ওই জন্য বলছে আমি বরফ আনতে যাব, বরফ আনতে যাব, ওই সারাক্ষণ ওইটাই বলতেই থাকছে। আর আমাদের এই মিরাট স্টেশন থেকে জম্মু পর্যন্ত ট্রেনে যাব, তারপরে বাসে করে যাব। কারণ অনেক দূরের রাস্তা, ভয়ও লাগছে, এত ঠান্ডা পড়েছে এখানে। আমি হয়তো কিছু গায়ে দিয়ে নেই বলে হয়তো ভাববে ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। কিন্তু আমি রেডি হচ্ছিলাম বলে তাই সব একটু খুলে রেখেছি। এবার রেডি হয়ে যাব, কারণ 5টা বাজতে যাচ্ছে। আমি রেডি হলে তারপর সোনাবাবুকে রেডি করব, আর পাপা এক্ষুনি চলে আসবে। আর অনেকজন মিলেই যাব, আনন্দও হচ্ছে একদিকে, আবার একদিকে ভয়ও লাগছে এই সোনাবাবার জন্য। ও যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, কারণ সেখানে তো প্রচুর ঠান্ডা। তারপরে জানি না কি হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এবার যাবো বলে। আর দেখবে সোনা বাবা কেমন রেডি হয়েছে। মামা দেখি ওটা, এই দেখো আমার সোনা বাবাকে চিনতে পারছো? এই দেখো ও পুরো ঢাকা তো পড়ে গেছে, যাও পড়েছে, সব কিছু দেখতে পাচ্ছ। আর সোনা বাবার বাবা একটু ডাক্তারখানায় গেছে, দিয়ে কিছু তো ওষুধ লাগবে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য ওষুধগুলো আনতে গেছে। আর সোনা বাবার বাবার মাথা ঘুরছে, ওই জন্য মাথার যন্ত্রণারও ওষুধ আনতে গেছে। তারপরেই এখান থেকে বেরিয়ে যাও। আর বন্ধুরা, এখন আমরা স্টেশনকে চলে আসছি। আর এই যে আমার সোনা বাবা এই যেখানে রয়েছে। হাই বন্ধুরা, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই দেখো সোনা বাবা এখানে বসে আছে। ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে বন্ধুরা, কত কুয়াশা হয়েছে দেখো, কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, আজকে নেক্সট ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আমাদের নামার টাইম হয়ে গেল ট্রেন থেকে, জম্মুকে চলে আসছি এখন। আর এখন 11:30 বাজছে, চলে আসছি বন্ধুরা। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন জম্মু স্টেশনে দাঁড়িয়েছি। আর এরপর কাশ্মীর যাওয়ার জন্য আবার অন্য ট্রেনে উঠতে হবে। স্টেশনের বাইরেটা এরকম, এত লোকজনের ভিড়। আর আমার সোনা বাবা দেখেছো, ওই দেখো ওখানে সোনা বাবার পাপা ওখানে আছে। বন্ধুরা, এখন আমরা ট্রেন পাইনি জম্মু থেকে, এখন আবার আমরা বাসে করে যাচ্ছি। বাস বলতে এটা বড়, মারুতির থেকে একটু বড়, সিটে 14 জন বসা যাবে সেই রকম, যেহেতু আমরা অনেকজন মিলে এসেছি। আর এখানটা একটু দাঁড়িয়েছে, কি কষ্ট হচ্ছে গাড়িতে যেতে। চলো, সোনা বাবা তো প্রচুর কান্নাকাটি করছে। ব্যাগটা একটু সরাও তো।
बाकी आपकी मर्जी है, वो आपका डिसाइड करो। गुलमर्ग देखना है दोनों देखना है, दोनों भी देख सकते हो। তাহলে একটা চলো, তাহলে আরেক दिन तुम्हें कभी एक क्या कर लो, एक दिन तो हो जाएगा ना। गुलमर्ग और सोनमर्ग में कौन सा अच्छा एक दिन है? में नहीं होगा ना वो। नहीं, आगे आ जाओ ना आप। एक दिन आपको देखो ना, एक दिन आपको लोकल भी लगेगा। हाँ। लोकल तो पूरा पूरा दिन लोकल का लग जाएगा। आगे ভিডিও দেবে, ওই ভিডিও চালু করে দিল। মোটর মাথায় দেখতে পাবে। আপনি দেখতে দেখাও, দেখতে হবে না। ভিডিও করবি তো লাগি। দেখো বন্ধুরা, এই গাড়িটাই আমরা এসছি। আর ওই দেখো পাহাড়টা, চারিদিকেই পাহাড়, আর কত সুন্দর লাগছে। আবার বন্ধুরা আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, আর চারিদিকে বরফ দেখেছি, আর কুয়াশাই ভর্তি। আর আমার সোনা বাবা বাঙালি হোটেলওয়ালাটা ফোন করে জিজ্ঞাসা করবে হাই বন্ধুরা, আমরা এখন কাশ্মীরকে চলে আসছি, আর এসে এখনো হোটেলও নিয়ে নিয়েছি। আর কি ঠান্ডা এখানে, ঠান্ডা, কেউ কাশ্মীর আসতে হবে না। না বাবা পুরো কাঁপছে, এত ওকে ঠান্ডা লাগছে। এই দেখো, আর এই যে এখানে ও আছে, মানে এত ঠান্ডা। এই যে একটা সোয়েটার, জ্যাকেট, চাদর নিয়েছি, তারপরেও কি ঠান্ডা লাগছে। হাই বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমরা অনেক রাত্রিবেলা হোটেলে আসছি। কারণ আমরা হোটেলে বুক করে আসিনি, তার জন্য আমাদের হোটেল খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো। 11:30 বেজে গেছিলো, তারপর হোটেলে উঠেছিলাম। আর সোনাবাটা এই যে এখানে ঘুমাচ্ছে এখন, এত এখানে ঠান্ডা। ওই দেখো ওখানে ঘুমাচ্ছে। আর আজকে আবার আমরা রেডি হচ্ছি, আর আজকে আমরা যাব সোনমার্গ বরফ দেখতে। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এরপর অনেক ভালো ভালো ভিডিও আসছে। আজকে বরফ দেখতে যাচ্ছি, অনেক মজাও হচ্ছে। যেই রকম এখানে ঠান্ডা সেরকম মজাও হচ্ছে। আর চলো পরের ভিডিওটা আরও ভালো হবে। চলো বাই।